আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। বর্তমান বিশ্বে প্রযুক্তি সম্পর্কে ছাত্রছাত্রীদের বিশেষভাবে অবগত করানোর জন্য প্রযুক্তি শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা নতুন অ্যাপ তৈরি করতে শেখা সহ ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কেও জানতে পারে। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন। প্রধানমন্ত্রী একইভাবে গ্রীষ্মের ছুটির সময়কালে ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখানো সহ তাদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য পরিবেশ, নেতৃত্ব, নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক কার্যসূচির উপর শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণেরও আয়োজন করতে বলেন। কোনো সংস্থা, সংগঠন বা বিদ্যালয়ের উদ্যোগে যদি এ ধরনের কার্যসূচি আয়োজন করা হয়, তাহলে মাই হলিডেজের মাধ্যমে প্রচার করতে প্রধানমন্ত্রী শ্রী মোদী অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, विविधता भरे हमारे देश में अलग अलग राज्यों में अगले कुछ दिन में असम में रोंगाली बिहू, बंगाल में पोइला बोईशाख, कश्मीर में नवरेह का उत्सव मनाया जाएगा। इसी तरह 13 से 15 अप्रैल के बीच देश के अलग अलग हिस्सों में त्योहारों की जबरदस्त धूम दिखेगी। इसे लेकर भी उत्साह का माहौल है और ईद का त्योहार तो आ ही रहा है, यानी ये पूरा महीना त्योहारों का है, पर्वों का है। मैं देश के लोगों को इन त्योहारों की बहुत बहुत बधाई देता हूँ। আসাম সরকার ডিব্রুগড় জেলা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ আইন আপসপা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ থেকে এই নির্দেশ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে পূর্ব ঘোষিত তিনসুকিয়া, চড়াইদেও এবং শিবসাগর জেলা আপসপা আইন পরবর্তী 6 মাসের জন্য বলবৎ থাকবে। গুয়াহাটি অভিমুখী বেঙ্গালুরু গুয়াহাটি কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে বিশেষ ট্রেন করে যাত্রীদের গন্তব্যে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে তদারকি করছেন। দুর্ঘটনার ফলে ট্রেনটির 11টি কামরা লাইনচ্যুত হয় এবং এই ঘটনায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এক যুবকের মৃত্যু হয় এবং 7 জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে আসামের 2 জন বলে জানা গেছে। এদিকে আসাম সরকার এই দুর্ঘটনার পর তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় উড়িষ্যা সরকার এবং রেল বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে থাকা আসামের যাত্রীদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, গতকাল উড়িষ্যার কটক জেলার নিরুগুন্দি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আজ ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাসের কঠোর সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতর পালন করা হচ্ছে। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় আজ উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর পালন করা হচ্ছে। আজ সকাল 9টায় শিলচর ইটখোলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর। এদিকে জেলায় শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপনের জন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার ঈদগাহ, মসজিদ, বাজার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। উৎসব চলাকালীন বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর প্রবণতা রোধ করা এবং ট্রিপল রাইডিং ও হেলমেটবিহীন চলাচলের ক্ষেত্রেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলায় আজ করিমগঞ্জ টাউন ঈদগাহে সকাল 9টায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা আব্দুল হান্নান মাজবাহি। শ্রীগৌরী অমরপুর ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী। এছাড়া কালীগঞ্জ ক্ষুদ্রাকান্দি ঈদগাহ, বদরপুর মালুয়া নাহারপুর ঈদগাহ, রাতাবাড়ির টঙ্গিবাড়ি ঈদগাহ, পাথারকান্দির সলগই ঈদগাহ, কাঁঠালতলির কুর্তি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহে সকাল 8:30টায় ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হক। হাইলাকান্দি টাউন ঈদগাহের নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈবুর রহমান লস্কর। এছাড়া জেলার অন্যান্য প্রান্ত লালা, কাটলিছড়া, আলগাপুরে শান্তিপূর্ণভাবে ঈদ পালনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উধারবন বিধানসভা কেন্দ্রের পানগ্রাম 2য় খণ্ড এলাকায় গতকাল সকাল 9:30 নাগাদ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শাহাবুদ্দিন বরভুইয়া নামের এক ব্যক্তির বাড়িতে সকালে স্থানীয়রা আগুন দেখতে পান। গ্রামবাসী ও অগ্নি নির্বাপক বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল রাতের আইপিএল এর খেলায় 6 রানে বিজয়ী হয়েছে রাজস্থান রয়্যালস। খেলার
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নীতিশ রানা। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।